এটা তো আমি দেখাই কেমনে বাচ্চা হয়। মা, আমার তো সন্তানাদি হয় না। হ্যাঁ, তো একটা কাজ করে আপনার ছেলের আর একটা বিয়ে করায় দেন। তুমি কখন? হ্যাঁ মা, বিয়ে করায় দেন, কারণ একটা বাচ্চা তো দরকার সংসারের মধ্যে। আরে বাবারা, বাচ্চার দরকার দেখে আমার ছেলের আবার বিয়ে করলি, আমার বাচ্চা যদি না হয় তাহলে আমি কি করব? আর তোমার মুখে বলছো তো বিয়ে করে দাও না? হ্যাঁ মা, বিয়ে একটা করাই দেন, কারণ এত বছর হয়ে গেছে, আজকে 4-5 বছর হয়ে গেছে সংসার করতেছি, একটা বাচ্চার মুখ দেখতে পারতেছে না। অন্য কোনো টেনশন করো না তুমি, বুঝছো? কোনো টেনশন করো না। আমার জানা মতে একটা কবিরাজ আছে, কবিরাজ, বুঝছো? তোমার আমি হেই বাবার কাছে নিয়ে যাবো। হেই বাবা যদি তোমার যা খুব করে না, ঠিকই আল্লাহ তোমার একটা বাচ্চা দিয়ে দেবে, বুঝছো না? কি করবো? হ্যাঁ, এরকম আছে? আর কিন্তু ওইরকম কথা কোনো সময় মুখে জানি না আসে যে তোমার ছেলের বিয়ে দিয়ে দাও, আর কিন্তু কখনো বলবো না, বুঝছো না? ঠিক আছে মা, আর কখনো বলবো না। হ্যাঁ, তোমার তাহলে আমি নিয়ে যাবো, আমার সাথে যাইবে তো? হ্যাঁ মা, যাবো। ঠিক আছে, তাহলে চলো বাবার দরবারে যাই। চলেন। এই যে আমার কাছে নিয়ে আসে মেয়েদের, মহিলাকে নিয়ে আসে। হ্যাঁ, আমি কি বাচ্চা দেই, আমি কি যারা পড়া দেই? আমি তো বন্ড বাবা। হ্যাঁ, আর আমি লুচ্চা, আমি কাম করে দিই বাচ্চা হয়। কে এরা কাম করতে পারে না? দুইজনে ডাক্তার দেখাইতে পারে না? খালি মেয়েদেরই নিয়ে আসে, মেয়েদেরই নিয়ে আসে। ছেলেদের সমস্যা থাকতে পারে না। ছেলেও নিয়ে যাবো, মেয়েও নিয়ে যাবো, একটা পরামর্শ তুমি যাবো কান। আমি কি যারা পড়েছে জানি? আমি তো বন্ড, আমি যারা বোঝা দিই, আমি কাম করে দিই, বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, মানুষে বুঝে না যে আমার এই দিন এইভাবে কি চলবো, মানুষের কি দিন এইভাবে চলবো। মানুষের বোঝার একটু চেষ্টা করে না যে পোলাও থাকতে পারে, মহিলাও থাকতে পারে, উভয়ই থাকতে পারে। এরা কিছু বোঝে না, না ফারবান্দা এইভাবে যে কয়দিন ফাও ফাও খাইতে পারি, ধরা পড়লো বা দিন আমিও শেষ, আমার ওজারই শেষ, আর আমার ফকিরিও গ্রামতি শেষ। যা বাবা, জি। বাবা, আমার আমার এই যে বৌমা নিয়ে এসি বাবা, আমার এই বৌমার বাচ্চা হয় না বাবা, আপনার কাছে নিয়ে এলাম বাবা। ওঠুন, ওঠুন। কি সমস্যা? আমার বৌমার বাচ্চা হয় না বাবা। আরে আমার কাছে বাচ্চা হবে না, একটা কথা। এর জন্য তো আপনি আসা আমার। আমি তো বাচ্চা দিতে পারি। হ্যাঁ, তার জন্য তো আমার বৌমারে নিয়ে আসলাম বাবা। বলেন। অনেক অনেক ডাক্তার দেখেছি বাবা, কেউ কিছু করতে পারে নাই বাবা, এই জন্য নিয়ে আসা আপনার কাছে। আমার এই বৌমাটার কোলটা খালি, একটু কোলটা বুঝে তোলেন। আরে কোল বলবো, বাচ্চাও হবো, আমার কাছে না হইলে কার কাছে হবো? হ্যাঁ বাবা, এই জন্য তো আমার বৌমারে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ কিছু ছাড়া পড়া আছে তো? হ্যাঁ, আছে আছে। তাহলে আপনি থাকলে তো আর দিতে পারবো না। হ্যাঁ, আমি থাকলে যারা বসে না না, আপনি জানেন না। তাহলে আমি ফাঁকে দিয়ে বসে থাকি। হ্যাঁ, ফাঁকে দিয়ে বসতে হবে। কি সমস্যাটা একটু খুলে পারি না? আরে বাবা রে, আমার এই বৌমা 5-6 বছর ধরে বিয়ে হচ্ছে, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। 5 বছর হয়েছে? হ্যাঁ, আচ্ছা, বাচ্চা হবে। ডাক্তার তুদের সম্পূর্ণ দেখানো হয়ে গেছে। তারপরে বৌমার কাছে আমার একটা সাধু বাবা আছে, কবিরাজ, সেই বাবার কাছে তোমার নিয়ে যেতে। আচ্ছা, ভালো কথা। তাই নিয়ে এসেছি। ভালো কথা। তাহলে রাখো, দেন বাবা। হ্যাঁ, যার ভুল তুমি তো হুম। আপনার কাছে থাকলে তো হবো না। বাবা, জি। তাহলে আমি একটু বসেন, আমি দেখছি। আচ্ছা। হ্যাঁ। আমি ভয় লাগছে তোমার। মা, ভয় পাইও না, এই তো কবিরাজ বাবা, বুঝছো? তোমার যা ফুক দেবো, ওই যে আমি কাছে থাকলে তৈব না, কি করবো? আমি এই যে সাইডে বসে থাকি মা। ঠিক আছে। হ্যাঁ, ওই সাইডে আমি দাঁড়িয়ে থাকি। আচ্ছা মা। একটু এদিকে আসেন। শুইতে হবে। শুইতে হইব? হ্যাঁ, এটা আবার কেমন চারা? না শুইলে তো আমি বাচ্চা দিতে পারবো না। শুই আবার কেমনে বাচ্চা দেয়? যেমনি দেওয়া লাগে অমনি দেবো। বাচ্চা নিতে হলে কিছু বলা লাগে না, এটা বাচ্চা হবে না।
বাচ্চা নেবেন? হ্যাঁ বাবা। তা আমি যা করি কোনো কথা বলতে পারবেন না। মানে এগুলো কি তো শুয়ে আবার কেমন? যেমনি বাচ্চাটা লাগবে অমনি দেবো। আপনি যদি রাজি থাকেন তার বাচ্চা নিতে পারবেন, আর যদি রাজি না থাকেন বাচ্চা আমি দিতে পারবো না। ঠিক আছে বাবা। এটা কি করতেছেন বাবা? একটুকুন তাহলে তো বানা বাচ্চা। তাহলে রাজি? হ্যাঁ আচ্ছা, কার বাচ্চা কিন্তু বলা যাবে না। ঠিক আছে। যদি বলেন তাহলে বাচ্চা আর আমি দিতে পারবো না। কি ব্যাপার এত দেরি হইতেছে স্টেশনে, কি করতেছে? হ্যাঁ আমি তো কিছুই বুঝি না। করতেছে নাকি আমার বৌমার সাথে? হ্যাঁ দাঁড়া, ফকিরগিরি কথা কবরেজ করা আমি শিক্ষা দিতেছি। এবার আমার বৌমার ওইভাবে ঝাড়া ফুক নে, ওইভাবে ঝাড়া ফুক করা ঠিক আছে। আমি যাই পরে আজকে কবরেজের সারা জীবনের মতন আমি শিক্ষা দেব। হাই হাই রে বড় ফকির রে, হাই হাই এটা কি কবরেজ? শোনেন শোনেন হ্যাঁ শোনেন কি শুনুন ভাই, শোনেন কি শুনুন শুনুন নাকি আমি কি আমার কথা দেখছেন? শোনেন। যারা বসে তো দেওয়া লাগবো। যারা কোথাও তারা বকুল রে, ওই ওই বন্ধ আরে শোনেন। না লুচ্চা বদমাশ। আর হ্যাঁ যারা বোঝায় দিতেও ভয়, যারা কোথাও কিসে কাম হয়? ওই কিছু সারাম কিছু যারা আছে যে না দিলে হয় না। কিছু কিছু জানিস না দিলে হয় না, তোর উপরে দাঁড়া লাগবে নাকি? সারাম দাদা তোর আজকে শিক্ষা দেবো, সারা জীবনের মতো কোথায় কবরেজ আর করা। করবেন আমার কথা শুনুন। কবিরা দেখবেন যারা কোথায় কাজ হয়, তোর কিসে কাজ হয়? কাম করলে কাম হয়। আমার ভাই কাম করলে কাম হয়, সারা লুচ্চা বদমাশ দেখ কোথা কাজ। তোর আজকে মাথা আমি চান্দি ফাটাই এই রাখাই। জন্য তো আমার কাছে মানুষ আসে। কি হয়েছে? এই থামেন। বদমাশ আমার কথাটা শোনেন। হ্যাঁ যারা পোষায় কাম হয়। তাইলে আমি কি যারা পোষা দিয়ে বাচ্চা হয় আমার কাছে আসে, আমি কাম করে দিতে বাচ্চা। কাম করবি না বাচ্চা হয় রে, সারা ঘন্টা ফকিরের কপাল খাচ্ছে। হ্যাঁ সারাম দাদা লুচ্চা বদমাশ, আমি আগে জানি কি আমার বৌমার নিয়ে আসতেন? হ্যাঁ আল্লাহ তুমি সময় দেখি, দেখি, মতো চলে আসছো। ওই বদমাশকে আমি যেইখানে পাই সেইখানে আর আমি খুন করে ফেলাই দেবো। মা তুই চিন্তা করিস না, ও যারা কিচ্ছু জানে না। মা ও লুচ্চা একটা বদমাশ, ও এইভাবে মানুষের বউ মেয়া তাকে সর্বনাশ করে, তাকে ক্ষতি করে, তাকে চিল্লতা হানি করে। মা এইবার বুঝছি আমি ও কোথায় থাকবো, কোথায় কি করবো সব আমি রাখুন। চল মা, চলো। ও আসতা না যে কোনো জায়গা থেকে ভাঙিয়ে শেষ করবো।